Rashid Saldosha, DJ Bapi. বাবাজি বলছে বাহ, এটাও একটা বড় পুরস্কার গোবিন্দ তুমি আমাকে দিলে। জন্ম থেকে তুমি আমার মাকে নিলে, ৫ম বছর বয়সে আমার বাবাকে নিলে, আর এখন তুমি আমার স্ত্রীকেও নিলে, তবে আমায় কেন নিলে না? चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हम तुम अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना आती है। चुपके चुपके रात दिन आंसू बहाना आती है। चोरी चोरी रात की मुसाफिर इस जगह चोरी 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 रात की नयन जले बुक भाषालो गो लक्ष्मी प्रिया তুমি চলে গেলে তো আমাকে নিয়ে যেতে পারতে। জানি আমি তোমার যোগ্য নয়, তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারলে। সত্যি তো জানো, মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে না মানুষ পালিয়ে যায়। মানুষ কি আর মানুষকে মনে রাখে? পৃথিবীর গানকে কি আর মানুষ মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব রাতে রামে ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফিরে এসো তবু গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবু গানে নীরব রাতে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? সকলে নিয়ে চললেন শ্মশানে, আর কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে তুলে দিলেন। আর বলছে বাবাজি বলছে দাঁড়াও না গো, আর একবার আমার লক্ষ্মী প্রিয়াকে আমি একটু দেখে নিই। গ্রামের মানুষ বলছে একদিনের দেখাতে কি এত প্রেম জেগে গেল তোমার? জাগতো না গো। জানো টাকা দিয়ে বাজারে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এমনি একটি সুস্ত্রী পাওয়া বাবাজি
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আর যেই চিতায় আগুন দেওয়া হলো দাউ দাউ করে জ্বলছে। আর বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। আর কি বলছে জানো? আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আরে তোমায় বলে দিয়েছি। তুমি গেলে কেন? আমাকে নিয়ে গেলে না গো। জানো, পর মানুষের দুঃখ দিলে সে দুঃখটা বোঝা যায় না, কিন্তু আপনজন যদি একটু ছোট্ট আঘাত করে সেটাকে আর ধরে রাখা যায় না গো। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যায়, যারে যা নীল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। জ্বলতে জ্বলতে চিতাটা নিভে গেল, সাদা এক মুঠো ছাই হয়ে গেল। হিংসা, বিবাদ, লোক, ক্ষোভ, বিদ্বেষ চিতাতেই হবে, সব শেষ। যেখানে একবার চলে গেলে আর সে ফিরে আসবে না। না আসবে তার রূপ, না আসবে তার দেহ, শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে আগুন। সব শেষ। এত অহংকার, এত বদমাশি, এত ক্রোধ, এত হিংসা, এত চিটিংবাজ সব শেষ হবে কিন্তু এই আসল ধর্মতলায় পৌঁছে গেলে, সেটা হলো শ্মশান। তাই বৃথার কদিন, 7 দিন বাঁচবো বলে তো ভগবানের কাছে কথা দিয়ে এলাম। তার মধ্যে 2 দিনের একটা দিন হারিয়ে গেছে, যেটা হলো আমরা জন্ম হয়েছি। আর আজকেরও প্রায় পশ্চিম গগনে ঢলে পড়েছে বেলা। আজকের দিনটা চলে গেলে থাকবে আর মাত্র 5টা দিন। তাই 5টা দিনের একটা মৃত্যু দিন আছে, যাওয়ার দিন। থাকবে 4টি দিন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি দিনে যদি বেদকে না জানতে পারলাম, 4টি বেদ তো, 4টি বেদ কে কে? বাবা, মা, ঈশ্বর, গুরুদেব। এই তো 4ই বেদ। হ্যাঁ, বিশেষভাবে একটি বার্তা, ভক্তদের সেবা দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে যাবেন। আর অনুগ্রহ চিত্তে প্যান্ডেলের মধ্যে যারা বাইক, স্কুটি, সাইকেল, রিক্সা, টোটো রেখেছেন, আপনারা
মাঠ থেকে সরিয়ে রাখবেন, কারণ এরপরে আরও কীর্তন আছে, আরও ভক্তবৃন্দ আসবে, তাদের যাতে বেঘাট না ঘটে। আপনার ব্যবহার, আপনার পরিচয়, সবাইকে নিয়ে চলার নাম মধুময় অনুষ্ঠান। আর হরিনাম কখনো কেউ প্রচার করবেন না যে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ক্ষুদ্র অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্ম, শ্রাদ্ধ, বাসর, ওগুলো ক্ষুদ্র। হরিনাম সবচেয়ে বৃহৎ। হরিনাম যদি বৃহৎ না হতো তাহলে তো আমরা হরিনামকে ভুলে যেতাম। আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান কোনটা? বড় পুজো? হ্যাঁ, কি গো? দুর্গা পূজা? বাবাজি সেজেছে দুর্গা পূজা, নামবো আমি? হ্যাঁ বল, দুর্গাকে যদি দুর্গা রেছো তোর গোবিন্দকে দেয়, তোর গোবিন্দ খাবে? তার কিসের বড় সে? হ্যাঁ, কিসের বড়? গোবিন্দের উচিষ্ট সব দেবদেবী পায়। গোবিন্দ কখনো বলেনি যে আমি বড়, বড় আমরা করাই। লোকে যে বড় বলে সেই বড় হয়। আমি যদি বলি প্রহ্লাদ আমি কীর্তনে আমি বড়, আমাকে বলবে হাম বড়, মজলিস করো হাম বড়। হ্যাঁ, মজলিস করো, খাও, টেনশন নেই। কাকা বলছে তোরা খায়, একটা কীর্তনে টাকা দেবে, মানে কাকার টাকাটা দেবে। রাধে রাধে। ঠিক আছে, আজকে খাওয়া হবে, হোক ভক্ত সভা হোক। হ্যাঁ, ভক্ত সভা হোক। মোট কাকা পারু না পারু মানে মুখের দৌড়টা আছে ভালো। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি জয়। এইবারে সেই বাবাজি কৃষ্ণ প্রেমের প্রতীক হয়ে গেলেন। এমনিতে ছিলেন, আরো বাড়লো, সাথীহারা হয়ে গেল বলে পথের ধারে একটা পান দোকান করলো। পানে চুন দেয়, জর্দা দেয়, সুপরি দেয়, পান বিক্রি করে। হেনকালে একটা মুসলমান, নাম তার খান সাবজি, তিনি ঘোড়ার পিঠে চলতে চলতে খাদনা আদায় করে ওই দোকানের কাছে দাঁড়ালো। এই বেটা, हमको एक पान लगा दो अच्छा करके। बाबूजी आप कैसे पान खाएगा बोलो? मीठा पान दे दो। ভালো করে মিঠা পান দিয়েছে। পান খেতে গিয়ে দেখে, একটু ভগবানের ছবি দেবে স্ক্রিনে। পান খেতে গিয়ে দেখতে পেল ছোট্ট গোপাল, ও বাবা, শুধু গোপাল দাও, ছোট্ট গোপাল দধি খাচ্ছে, আর পাশে একটা ছবি তার স্ত্রীর ছবি। এই দেখো, শুধু গোপাল। তাহলে মানুষ আমার কাহিনীটা বুঝতে পারবে ভালো। গোপাল দধি খাচ্ছে, বসে আছে, আর সেই গোপাল ওই পান খেতে গিয়ে খান সাবজি, খান সাহেব বলছে, এ বাবুজি এই ছেলেটা কে গো? বলছে বাবুজি এটা আমার ছেলে। তোমার ছেলে? বাহ, তোমার ছেলের গায়ে এত গহনা দিয়েছ, লেকিন ওর পায়ে কেন একটা জুতো দাওনি গো? আহারে। দোকানদার বলল, বাবু পান বিক্রি করে আর কত লাভ পাই, প্রতিদিন 3 জোড়া 4 জোড়া করে জুতো কিনে দিই। আরে এত বাজে ছেলে আমায় হারা করে। আর এ ছবিটা কার গো? এটা আমার স্ত্রীর ছবি। একা রেখেছো কেন? আমার স্ত্রী আর নেই। তোমার স্ত্রী নেই? না, বেশ তো, তাহলে তোমার ছেলেকে একটা জুতো কিনে দাও পরু। বাবু আমি আর পারছি না গো। বাবুজি আমাকে একটু সাহায্য করবেন আপনি? বলুন সাবজি, কি সাহায্য করব খান সাবজি? মানে আমি যদি তোমার ছেলেকে একটু জুতো কিনে দিই, তুমি আমাকে একটু পরাতে দেবে জুতোটা? বলে কেন আমার ছেলে? বলবো এটাও তো তোমার ছেলে। খান সাহেব কেঁদে উঠলো, ছুটে গেলেন ঘোড়ার পিঠে বাড়ি। बीबी जान बोलो ये क्या हुआ? तुम्हारा आंखों में आंसू क्यों आ रहे हैं? बीबी जान तुम बोलो ना, हमारा बेटा नहीं, हमारा लड़का नहीं, हमारा एक लड़का हुआ। कहाँ पर? हम उत्तर प्रदेश नलीताल से, जामली ग्राम से हम देख लिया, एक पान दुकान से उसका छवि है, भगवान का छवि।
बेटा का छवि है। क्या बता रहे हम मालूम नहीं आते हैं। आएगा आएगा देखेंगे, आएगा जब आएगा तब आपको मालूम होगा जो हम झूठा कहते क्यों सच्चा कहते हैं। স্বামী তুমি একটু আমাকে বুঝিয়ে বলো না কি দেখেছো? কি দেখেছি জানো? একটা ছোট্ট ছেলে জানো, পান দোকানের ঘরে যে এত সুন্দর ছেলে আমার জানা নাই। বাহ, পান দোকানি ঘরে এত সুন্দর ছেলে। হ্যাঁ গো, গরিব ঘরে গোবরে পদ্ম ফুল ফুটেছে গো। আমি আজকে যাব ওর জন্য জুতো কিনতে। ছোট্ট গোপালের চরণ তো ছোট ছোট না, छोटी छोटी गाइया से छोटी छोटी बाल, बीच में चले मेरा मदन गोपाल। जे जूतो দোকানে যায় খান সাহেব, গোপালের পায়ের মাপে জুতো আর পায় না। শেষে রেগে মেগে সোনা দোকানে গেল খান সাহেব। বলছে দোকানদার, আমার ছেলের জন্য দুটো সোনার জুতো বানা। দোকানদার বা খান সাহেবের ছেলে কবে হলো গো? বাবুজি আপনার ছেলে কবে হয়েছে? তোমাকে বলতে হবে কেন? আমার ছেলে 5 বছর হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মনে কিছু করো না। তাহলে আপনি গোপনে রেখেছিলেন আপনার ছেলেকে? হ্যাঁ তো বটে, গোপনে রাখবো নাকি প্রকাশ্যে রাখবো? তোমার ছেলের নাম কি গো? পান দোকানির কাছ থেকে তো ছেলের নাম জানা হয়নি। হ্যাঁ, পান দোকানির ছেলেকে ছেলে করেছে, পরের ছেলেকে ছেলে করছে কে? বিধর্মের মানুষ। এমনি আনলে বলে দিল একটা আনজাত করে, আমার ছেলের নাম গোপাল। খান সাহেব শুনে মজা হলো। কেন? তুমি মুসলিম আর তুমি তোমার ছেলের নাম রেখেছো হিন্দুর ভগবানের নামে? হ্যাঁ, চুপ কর বেটা। জলের আরেক নাম পালি, জলের আরেক নাম জীবন, জলের আরেক নাম বন্ধু, জলের আরেক নাম প্রাণ। জলকে কেউ জল বলে, জলকে কেউ ওয়াটার বলে, জলকে কেউ পানি বলে। বস্তুটা কিন্তু জল। বাপ আমাদের একটা, ধর্ম আমাদের আলাদা হতে পারে। ঈশ্বর এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক ছাড়া দ্বিতীয় নাই। ইসলাম ধর্মের মানুষ নিরাকারকে ভজে, নিরাকার শূন্য পথে দেখে, আর আমরা সাকার পথিককে দেখি। এই তো আমাদের তফাৎ, আর তো কোনো তফাৎ নেই। কৃষ্ণই যুগে যুগে এসেছেন অবতার হয়ে, কৃষ্ণ এসেছেন অবতারী হয়ে। যদি কেউ বলে ভগবান অবতার গৌরহরি, না, তিনি অবতার নয়, অবতরী। আমাদের তরাবেন বলে তিনি এসেছেন। তাহলে চৈতন্য মহাপ্রভু আর কোন রূপ হয়েছিলেন নাকি? হ্যাঁ, আবার জন্ম হয়েছিলেন, যিনার নাম শ্রীনিবাস আচার্য। নিতাই চাঁদ আবার এসেছিলেন। যেগুলো বাকি থেকে গিয়েছিল সেগুলোকে পূর্ণ করবে বলে বাংলাদেশে খেতুড়ি গ্রামে কৃষ্ণানন্দ রাজার পুত্র রূপে জন্ম নিয়েছিল, যার নাম নরু। আর সেই নরু থেকে লোকনাথ ঠাকুর কাছে দীক্ষা পাওয়ার পরে তার নাম হলো ভক্ত নরোত্তম, যিনি গরলহাটি ঘরোয়ানার সঙ্গীত প্রকাশ করে গেলেন, বড় বড় তাল। মহাদেব তিনিও জন্ম নিয়েছিলেন, যার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস কিংবা ভক্ত প্রভু শ্যামানন্দ, যিনি মেদিনীপুর জেলার কলাইকুণ্ডা ধারেন রায় জন্ম নিয়েছিলেন। নবদ্বীপে এসে সদ্গুরু হৃদয় চৈতন্যের কাছে দীক্ষা পাওয়ার পরে তিনি ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে শ্রী জীব গোস্বামী প্রভুপাদের কাছে। আর জীব গোস্বামী তাকে দীক্ষা দিয়ে তার নাম দিয়েছিলেন কনক মঞ্জুরি। আর সেই কনক মঞ্জুরি নাম পাওয়ার পরে নিধুবনে কাজ পেয়েছিল, আগাছা পরিষ্কার করা, বাসি ফুল জলে ফেলা, আর ঝাড়ু দিয়ে নন্দন কানন পরিষ্কার করা। একদিন ভগবান ওই ছোট্ট ছেলের প্রতি কৃপা করলেন, যার মাথা পচে ঘা হয়েছিল। রাধারানীর বাম পায়ে নপুর খুলে দিয়েছিলেন ভগবান। আরে তারাই পায় রে, তারাই পায়।
যারা তাকে ভক্তি চিত্তে ডাকে। ওরে ডাকারি মতো ডাকলে পড়ে তবেই তো পাওয়া যায়। তার ডাকার মতো ডাকলে পরে তাদের পাওয়া যায়। আর প্রণাম করে কি বলছে যেন, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। ওগো জীবনে জীবনে আমার জন্মে মরণে শুধু প্রাণনাথ হইয় তুমি গো, প্রাণনাথ হইয় তুমি। আমার জন্মে জন্মে আর জীবনে জীবনে প্রাণনাথ হইয় তুমি গো, প্রাণনাথ হইয় তুমি। মেয়েটা বলছে, এ কি করছো স্বামী, তুমি আমায় প্রণাম করলে কেন? জানো তোমার চরণে যে এত প্রেম আছে আমি তো আগে জানতাম। তোমার চরণে হাতে আমার পরনে বাঁধিব প্রেমের ফাঁসি। দুহাটি চরণে আদি এক মন হইয়া আমি নিশ্চয় হইব দাসী গো, নিশ্চয় হইব দাসী। ভগবান কৃষ্ণ রাধারানীকে প্রণাম করেছিল, শুধু প্রণাম করেনি, তার চরণে রাধা নামের কাছে কৃষ্ণ নাম লিখে দিয়েছিলেন, নিজে কৃষ্ণ। চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে প্রণাম করেছিল গো। ভক্ত কবি জয়দেব প্রণামও করেছে আর উচিষ্টও খেয়েছে। বিল্ল ঠাকুর স্ত্রীকে নয় নটি বেশ্যাপতি তাকে প্রণাম করেছে। হুগলি জেলায় রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে প্রণাম করেছে। দেবাদিদেব মহাদেব স্ত্রীকে নিয়ে পাগল হয়েছে। বল সাবিত্রী, ব্রহ্মা সাবিত্রীর জন্য কেঁদেছে কত রজনী। আর আমি তোমাকে একটু প্রণাম করতে পারবো না? তাহলে যে আমার পুরুষ জন্মটা ব্যর্থ হবে গো। ওগো লক্ষ্মী প্রিয়া, আজ আমার জীবন ধন্য, তোমার মতো সুস্ত্রীকে আমি পেয়েছি। আপনারাও যারা তিলক পড়েছেন স্ত্রীকে প্রণাম করা শিখবেন, তাতে চণ্ডীদাস আত্মা খুশি হবে, জয়দেব গোস্বামীর হৃদয় কুশল খুশি হবে, আর হৃদয় খুশি হবে ভগবান বিষ্ণু। তবে হ্যাঁ, প্রতিদিন প্রণাম করবেন না। রতিক্রিয়া যোগ ঋতুবতী যেদিন হবে ওই 3 দিন নারীকে মাতৃজ্ঞানে পুজো করে প্রণাম করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। যদি বিশ্বাস না করেন খুলে দেখে নেবেন গোরক্ষপুরের বিষ্ণু পুরাণ, আর নচেত আরেকটি গ্রন্থ আছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি, যে গ্রন্থটি লিখেছিলেন শ্রীচরণ দাস ঠাকুর। ওদের লেখা আছে সাধন তত্ত্বের কথা। রামানন্দ কর্চা দেখে নিবেন, লেখা আছে। মীরাবাই কর্চা দর্শন করবেন, লেখা আছে। গ্রন্থ কখনো মিথ্যা বলে না, বলি তো আমরা পড়ি এক, ব্যাখ্যা করি আর এক, কিন্তু না। আর তাহলে কি স্ত্রী স্বামীকে প্রণাম করবে? না, হ্যাঁ করবে। 27 দিন নারী হয়ে
স্বামীকে প্রণাম করবেন, আর 3 দিন স্বামী হয়ে দেবীকে প্রণাম করবেন। এই তো 30 দিন। এই 30 দিনে 27 দিনে জোয়ার আসে, 3 দিন থাকে জোয়ার, আবার জোয়া ভাটা হয়ে গেলে আবার সে 27 দিন পরে। নিতাই গৌর হরি বল। বলে ঠিক আছে স্বামী, তুমি যদি আমাকে প্রণাম করে খুশি হও করো। এই বলে পরের দিন গ্রামের মানুষ সকলে আত্মীয় স্বজন একে একে আসলো আর বিয়ের ব্যবস্থা করলো। আর পালকিতে চড়ে বিয়ে হতে চলছে গো। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে গগন তলে, অরুণ তলে, তরুণ তলে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। একটু উলু দিলে হবে, এত উলু দিচ্ছ বাবাজি আবার পালকি দিকে পড়ে যাবে। কমিটি অনুরোধ করেছে সানাই করতে হবে। সানাইটা আজকে করব না, পরে একদিন করব। কি জ্বালায় পড়েছি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, আরে শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের ধ্বনি, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের ধ্বনি। আ ভালো হয়নি, এই জন্য তালি দেয়নি। আচ্ছা, না না, জোর করে প্রণাম নিতে হবে, জোর করে নিতে হবে না। আমি এটা জানি, আমি কাশ্মীরি, আমি যদি বিদ্যা জানি জোর করে দিতে হবে না, আপনাতেই দেবে। এখন স্বর ছাড়িনি তো, স্বর রেখেছি, হালকা করে দিয়ে দেখলাম, হোমিওপ্যাথি দিয়ে দেখলাম রোগ সারে কিনা, এলোপ্যাথি আছে। চলো নিতাই গৌর হরি বল। এই বলে পালকি নামলো, বার এলো বাড়িতে, হলুদ রঙের শাড়িতে, বলি ও নদী আর দুমুটো চাল পেলে দে হাঁড়িতে। আসতে
ঠাকুর জামাই। তোমার মাইক এই গানগুলো বাজায়? এই বাবু শোনা, আমার দিকে চোখে চোখ দে, তোর মাইক চলবে না। কত বছর আগে? 20 বছর। ঘুমিয়ে যা খোকা। এখন যদি মাইক বাজাবি আমার কাছ থেকে ক্যাসেট নিয়ে যাবি, তাহলে তোকে কমিটি বুক করবে। কি বাজাবি জানি? ছি 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 রে ননি ছি ছি। এই গান যদি প্রথমে মাইক টেস্টে বাজাস, কমিটি বলবে একে আগে বুক কর। এর পরের গান বাজাবি তেরি মেরি, তেরি মেরি, রানু মণ্ডল, কায়দা আছে। শালা লতাজি সেজেছিল 2 ঘন্টার তরে। তুই কি তোর বাবা পারে, তোর বংশ পরম্পরা পারে? লতা মঙ্গেশকরকে রিসার্চ করে দেখা হয়েছিল স্বয়ং সরস্বতী ছিল। তা না হলে সরস্বতী পুজোর দিন তার মৃত্যু কেন হবে? প্রতিমাও বিসর্জন আর ঘটও বিসর্জন। যিনি সকল ভাষায় সঙ্গীত জানতেন। আর লতা মঙ্গেশকর একজন শিল্পীর কণ্ঠকে ভয় করতেন, তিনি হলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বাঁশ বাগানের মাথার উপর চাঁদি উঠেছে, ওই যার কপালও কুঁচকায় না, চোখে এমন হয় না, গড়ার শিরাও ফোলে না, যাকে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রণতি করেছিল তার কণ্ঠকে দেখে। এরা প্রতিভাময়। আবার তারপরে আবার একটা কোম্পানি এসলো, বাদাম বাদাম। মানুষ কি যে পাগল হলো, আসল ভালোবাসার কীর্তন সঙ্গীতকে ভুলে গিয়ে মানুষ 2 দিনের জন্য রোজ ভ্যালিতে ছুটে গেল, জিনেট খেললো বেশি টাকা নেবে বলে। শালা তোর টাকাও গেছে আর তোর দলিলও গেছে। কি লো বাবা বাবা। আমার সঙ্গে আগে একজন বাজিয়া ছিল, সে বলে দাদা তুমি একটা জিনেট করো না গো। আমি বলি না রে, আমার লোভ নেই। না দাদা অনেক কিছু পাবে। বলে সেও গেল আর আমার টাকাও গেল। এলে এলআইসি ছেড়ে যারা জিনেট করবি, রোজ ভ্যালি করবি, টুবরো করবি, অকালে মরবি। ভগবান হলো এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কমিটি, যিনি সত্য যুগে ছিল, কলিযুগে আছে, থাকবে। আমি এই এলআইসির কথা বলি না, এই এলআইসি 3 বার করে টাকা দিতে হবে, নাহলে তোমার টাকা চিটিং হয়ে যাবে। কিন্তু আমি যে এলআইসির কথা বলছি, একবার দীক্ষা নিলেই চালু থাকলো নিয়ম। রাধে রাধে। তা বলে আপনি মালা খুলে দিবেননি? হ্যাঁ, মালা খুলে দিবেননি, আবার মাছ চিংড়ি খাওয়া শুরু করবেননি, তাহলে তোমারও পলিসি গেল। গুরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখে প্রণাম করবি না, তোর টাকা হয়ে গেছে বলে। তোর টাকা একদিন উইক হয়ে যাবে। সরকার আবার টাকার লোড পাল্টে দেবে, তোর টাকাকে পুড়তে হবে। এই জন্য টাকা যদি বেশি আসে, দান করার চেষ্টা করো। আর দান যে করবি যেন এই হাত না জানতে পারে, তবে তুই ফল পাবি, নালে পাবি না। তাই গৌর হরি বল। এইবারে বর আসলো, আমি তোমার সামনে মজা করলাম, কিন্তু তুমি আমার খারাপ পেও না। আর তখন আবার কোনোদিন গান গাইতে গেলে তুমি আবার সাউন্ড কু, তোমাদের ভয় লাগে তো। হরিবার হরিবার হরি, বাহ, এমনি মজা করলাম বাবু শোনা। কারণ সত্যিকারে যে গানগুলোতে দেখো, আজ থেকে অনেক দিন আগে যে শিল্পীটি আমাদের কলকাতায় মারা গেছে, মান্না দে, তার কত গান এখনো বাজে না? তিনি তো চলে গেছে, তার গান বাজে তো না? বাজে না? তাহলে তারা প্রাণ দিয়ে ভক্তি দিয়ে গিয়েছে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। শ্যামকে ভালোবেসে রাধার পরাণ, মরমের কথা কাহিনী হয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লেখো না। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। কত সঙ্গীত আছে, মানবেন্দ্র মুখোপাধ্যায় কত গান গেয়ে গেছে, সতীনাথ, শ্যামল মিত্র, হৈমন্তী শুক্লা, লতাজি, আমাদের কলকাতার মণিমুকুট সন্ধ্যা মুখোপাধ্যায়, কত শিল্পী কত গান করে গেছে। কীর্তন সম্রাট রতিন ঘোষ, হ্যাঁ,
তাদের কীর্তন আমরা ব্যবহার করব না, আমরা তাদের কথা ব্যবহার করব না। ওই দুদিনের কে বাদাম ব্যবসায়ী, ট্রেন লাইনের রানু মণ্ডল, লতাজি হয়ে গেছে, কি ভাইরাল। চলো এবারে যেই বর নেমেছে পালকি থেকে, শাশুড়ি মা ছুটে এসেছে, আর এরা যে ছিল সানাই মেন আর ঢোলকিরা, বলে পয়সা যদি পাবে একটু বাজা, বর নামছে। এইবারে ধরেছে গো, হ্যাঁ আ আ আ আ प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की খারাপ লাগছে কি? আরে বলুন বলুন, খারাপ লাগেনি বলুন। খারাপ লাগছে, ভালো লাগছে? চলো সবাই মিলে হাত তোলো। 10 টাকা কেউ দাও, ঘুষ দিতে হবে 10 টাকা। আরে বাবা 10 টাকা বার কর। বড় নোট বের করবি না, ছোটগুলো ছোটগুলো খাবার লে আর যাবে, ঘুষ দিয়ে দিচ্ছি। এটা নিয়ে গিয়ে তো শাশুড়ির মুখ দেখবি, আইনা নিয়ে আইনা নিয়ে সবাইকে দিয়ে দে, নালে পালিয়ে যাবে, জঞ্জালে মরলে মাছি বাবা। জানি পুলিশ ঘুষ খায়, কীর্তনিয়াও ঘুষ খায়, জানা নাই। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, প্রেম সে বলে রাধা রানী কি। সবাই মিলে গাইব সেই নাম। বিয়ে যেই হয়ে গেছে সকলে আনন্দ তো, আর আনন্দে ভগবানের নাম গাইছে বাবাজি বিয়ে হতে গিয়ে। স্ত্রীকে জড়ি ধরে কি বলছে জানো? এসো আনন্দ নব ঘন শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণের নয়ন ভিরাম, তোমার চরণের শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। এসো আনন্দ নব ঘন শ্যাম, হৃদি ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, আজি ধন্য হলো ব্রজধাম। ও যার প্রেমেতি তাপ পাশুডি, ওরে শুনিলে পুরে মনস্কাম। আনন্দাই গৌর হরিব, নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সুন্দর কি ভক্ত ডাকলে ভক্তি ভরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ও তুমি নন্দ যশোমতি শ্যাম, ওই আবার সীতাপতি সুন্দর রাম। আনন্দ
নব ঘন শ্যাম হরে কৃষ্ণের নয়নাভিরাম তোমার চরণে শরণ নিলাম তন্ন ত্রিভুবন ধাম বলো ব্রজধাম আরে আলো বলো ব্রজধাম ধন্য বলো ব্রজধাম প্রেম সে বলো রাধারমণ কি আনন্দ হলো না দুঃখ হলো কিন্তু এদিকে দুঃখ হচ্ছে গো বাসর ঘরে স্ত্রীকে নিয়ে যেই প্রবেশ করলো হরে কৃষ্ণ স্বামীকে প্রণাম করতে গিয়ে স্ত্রী চিরবিদায় নিল কি গো আর স্ত্রীকে জড়িয়ে ধরেছে বাবাজি তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন চিৎকার করে উঠল সকলে ছুটে আসলো এসে দেখে নববধূ নবসাজে বিদায় নিয়েছে চিরদিনের তরে